আসসালামু আলাইকুম। কেমন আছেন প্রিয় ভিউয়ার্স বন্ধুরা? দেশ এবং প্রবাস যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন, সবাইকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে লারন উইথ ফিরোজ ইউটিউব চ্যানেলে আরও একটি নতুন পর্ব শুরু করতে যাচ্ছি। তো চলুন আমরা কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। আজকের পর্বের শুরুতেই যে শব্দটি রয়েছে সেটি হচ্ছে অহেদ। অহেদ অর্থ এক। ইতনিন, ইতনিন শব্দের অর্থ হচ্ছে দুই। তালাতা, তালাতা অর্থ তিন। আরবা, আরবা অর্থ চার। খামসা, খামসা অর্থ পাঁচ। সেত্তা, সেত্তা অর্থ ছয়। সাবা, সাবা অর্থ সাত। তামানিয়া, তামানিয়া অর্থ আট। তেসা, তেসা অর্থ নয়। আশারা, আশারা অর্থ ১০। আজকের ভিডিওটি মূলত আরবিতে কিভাবে ১ থেকে ১,০০০, ২,০০০, ৩,০০০ তারপরে হচ্ছে আপনার লক্ষ পর্যন্ত বলবেন, আজকের ভিডিওটি হচ্ছে সে উদ্দেশ্যেই। এরপরে শব্দটি হচ্ছে এহেদাস। কেউ এহেদাস বলে, আবার কেউ এহেদা আশার বলে, তবে এহেদা আশার কমই বলে, এহেদা আশি বলে। এহেদাস শব্দের অর্থ হচ্ছে ১১। ইতনা আশার, ইতনা আশার অথবা ইতনা আশ, এ দুটোই হয়, ইতনা আশার অথবা ইতনা আশ, এটার অর্থ হচ্ছে ১২। তালাত্তা আশার ১৩। আরবাতা আশার ১৪। খামাস্তা আশার ১৫। সেত্তা আশার ১৬। সাবাতা আশার ১৭। তামান্তা আশার ১৮। তেসাতা আশার ১৯। এশরিন ২০। অহেদ এশরিন ২১। ইতনিন এশরিন ২২। তালাতা এশরিন ২৩। আরবা এশরিন ২৪। খামসা এশরিন ২৫। সেত্তা এশরিন ২৬। সাবা এশরিন ২৭। তামানিয়া এশরিন ২৮। তেসা এশরিন ২৯। তালাতিন ৩০। এখানে আপনাদের সুবিধার্থে আরও একটু কথা বলতে চাই, যেটা হচ্ছে যে আপনি যখন এশরিন পর্যন্ত আসবেন, এশরিন পর্যন্ত আসার পরে ওই ওয়াহেদ, ইতনিন, তালাতা, আরবা, খামসা এই ঘুরে ফিরে এই শব্দগুলোই বারবার আসবে। শুধু আপনার এশরিনের আগে অহেদ হলে, অহেদ এশরিন মানে ২১, ইতনিন এশরিন হচ্ছে ২২, তার তালাতা এশরিন ২৩। এইভাবে আপনি যখন ৩১-এ আসবেন, ৩১-এ আসলে আপনার হবে অহেদ তালাতিন, তারপরে ইতনিন তালাতিন, তালাতা তালাতিন। এরপরে আপনি যখন ৪১-এ আসবেন তখন হবে অহেদ আরবাইন, ইতনিন আরবাইন, এভাবেই আপনার সংখ্যাগুলো সাজানো হয়েছে। এবং আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, দেখলেই বুঝবেন আরবি সংখ্যা এত কঠিন কিছু না। একবার মনোযোগ সহকারে দেখবেন ভিডিওটি, ইনশাল্লাহ আপনারা ১ থেকে ২ দিন ভিডিওটি বারবার দেখলেই ১ থেকে ১,০০০, ২,০০০, ১,০০,০০০ পর্যন্ত আপনারা নিজেরাই বলতে পারবেন। তো আমরা চলে এসেছি অহেদ তালাতিন। অহেদ তালাতিন অর্থ হচ্ছে ৩১। ইতনিন তালাতিন ৩২। তালাতা তালাতিন ৩৩। তালাতিন শব্দের অর্থ হচ্ছে ৩০, তালাতা অর্থ ৩, তাহলে হচ্ছে ৩৩। এভাবেই প্রত্যেকটা শব্দ। আরবা অর্থ হচ্ছে ৪, তালাতিন অর্থ হচ্ছে ৩০, তাহলে আরবা তালাতিন মানে ৩৪। আরবা তালাতিন ৩৪। খামসা তালাতিন ৩৫। সেত্তা তালাতিন ৩৬। সাবা তালাতিন ৩৭। তামানিয়া তালাতিন ৩৮। তেসা তালাতিন ৩৯। আরবাইন ৪০। ইত্তেসা তালাতিন পর্যন্ত আসার পরে আরবাইন। আবার এভাবে আরবাইন যখন অহেদ আরবাইন শুরু হবে, অহেদ আরবাইন, ইতনিন আরবাইন, তালাত আরবাইন, এভাবে শেষ হওয়ার পরে খামসিন। খামসিন অর্থ ৫০। তো আমরা সামনের দিকে এগুচ্ছি। অহেদ আরবাইন ৪১। ইতনিন আরবাইন ৪২। তালাত আরবাইন ৪৩। আরবা আরবাইন ৪৪। খামসা আরবাইন ৪৫। সেত্তা আরবাইন ৪৬। সাবা আরবাইন ৪৭। তামানিয়া আরবাইন ৪৮। তেসা আরবাইন ৪৯। খামসিন ৫০। ওই পুনরায় ওই ১ থেকে ৯ পর্যন্ত ওই শব্দগুলাই শুধু এটার সাথে খামসিন যোগ করে বলবেন, বাস। ওয়াহেদ খামসিন ৫১। ইতনিন খামসিন ৫২। তালাতা খামসিন ৫৩। আরবা খামসিন ৫৪। খামসা খামসিন ৫৫। সেত্তা খামসিন ৫৬। সাবা খামসিন ৫৭। তামানিয়া খামসিন ৫৮। তেসা খামসিন ৫৯। সেত্তিন ৬০। এবার আবার আসবে ওয়াহেদ সেত্তিন। এভাবে আপনার সংখ্যাগুলো ১০০ পর্যন্ত আসবে। ওয়াহেদ সেত্তিন ৬১। ইতনিন সেত্তিন ৬২। তালাতা সেত্তিন ৬৩। আরবা সেত্তিন ৬৪। খামসা সেত্তিন ৬৫। সেত্তা সেত্তিন ৬৬। সাবা সেত্তিন ৬৭। তামানিয়া সেত্তিন ৬৮। তেসা সেত্তিন ৬৯। সাবাইন ৭০। এরপরে আসবে ওয়াহেদ সাবাইন। খুবই ইজি, আপনারা একটু মনোযোগ সহকারে বিষয়টি একটু খেয়াল করে দেখবেন। আরবি সংখ্যা গণনা এত কঠিন কিছু না, খুবই সহজ। ওয়াহেদ সাবাইন ৭১। ইতনিন সাবাইন ৭২। তালাতা সাবাইন ৭৩। আরবা সাবাইন ৭৪। খামসা সাবাইন ৭৫। সেত্তা সাবাইন ৭৬। সাবা সাবাইন ৭৭। তামানিয়া সাবাইন ৭৮। তেসা সাবাইন ৭৯। তামানিন ৮০।
ওয়াহেদ তামানিন 81, ইতনিন তামানিন 82, তালাতা তামানিন 83, আরবা তামানিন 84, খামসা তামানিন 85, সিত্তা তামানিন 86, সাবা তামানিন 87, তামানিয়া তামানিন 88, তেসা তামানিন 89, তেসিন 90। প্রত্যেকটা শব্দই এভাবে 1 থেকে শুরু করে আপনার 9 পর্যন্ত। এর সাথে শুধু আপনি ইশরিন যোগ করবেন। ওয়াহেদ ইশরিন মানে 21, তারপরে হচ্ছে আপনার ওয়াহেদ তালাতিন 31, ওয়াহেদ আরবাইন 41, ওয়াহেদ খামসিন 51, ওয়াহেদ তামানিন 81, ওয়াহেদ তেসিন 91, এভাবে। তাহলে আমরা 91-তে চলে আসছি। ওয়াহেদ তেসিন, ওয়াহেদ তেসিন 91, ইতনিন তেসিন 92, তালাতা তেসিন 93, আরবা তেসিন 94, খামসা তেসিন 95, সিত্তা তেসিন 96, সাবা তেসিন 97, তামানিয়া তেসিন 98, তেসা তেসিন 99। সর্বশেষ সংখ্যা মিয়া। মিয়া শব্দের অর্থ হচ্ছে 100। তো আমাদের 1 থেকে 100 পর্যন্ত গণনা শেষ। আমি আপনাদের সুবিধার্থে বিষয়টা আবারও একটু ভেঙে বলি। আপনারা সারাদিন এভাবে মুখস্থ করার চেয়ে এই বিষয়টা একটু গুরুত্বপূর্ণ, একটু খেয়াল করেন আমি যেভাবে বলি বিষয়টা হচ্ছে আপনি 1 থেকে যখন 10 পর্যন্ত শিখে ফেলবেন, এরপরে আপনার আর কঠিন হবে না, এরপরে আপনার সহজ। ওই ঘুরে ফিরে ওই 1 থেকে 9 পর্যন্ত সংখ্যাগুলো আসবে। এরপরে আপনার ইশরিন, তালাতিন, আরবাইন, খামসিন, সিত্তিন, সাবাইন, তামানিন, তেসিন, ওই 10, 20, 30 এগুলার সাথে আপনি 10-এর সাথে ওয়াহেদ যোগ করবেন 11, তারপরে 2 যোগ করবেন 12, এভাবেই সংখ্যাগুলো। আমরা এর পরের পেজটি দেখি। তো এখানে হচ্ছে আমাদের 100-র পরে মিতিন 200। তো মিতিনের আগে আমি আরো একটা শব্দ বলি। মনে করেন আপনি 150 বলবেন, 150 আপনার আরবি। তো কিভাবে বলবেন? মিয়া খামসিন। মিয়া শব্দের অর্থ 100, খামসিন শব্দের অর্থ 50। আপনার 160 দরকার, আপনি 160 বলবেন। কিভাবে বলবেন? মিয়া সেত্তিন। মিয়া অর্থ 100, সেত্তিন অর্থ 60। 170 বলবেন মিয়া সাবাইন। 180 বলবেন মিয়া তামানিন। 190 বলবেন মিয়া তেসিন। 200 বলবেন মিতিন। এখন আপনি যদি 220 বলেন তাহলে কিভাবে বলতে হবে? মেতিন ইশরিন। আপনি যদি 250 বলেন মেতিন খামসিন। আপনি যদি 270 বলেন মেতিন সাবাইন। আপনি যদি 280 বলেন মেতিন তামানিন। আপনি যদি 290 বলেন মেতিন তেসিন। এরপরে আসবে আপনার 300। 300 হচ্ছে তালাতা মিয়া। আচ্ছা, এখন আসেন আপনি 310 বলবেন। তো সেক্ষেত্রে কিভাবে বলবেন? তালাতা মিয়া আশারা। তালাতা মিয়া আশারা শব্দের অর্থ হচ্ছে 310। এখন আপনি 330 বলবেন। তালাতা মিয়া তালাতিন 330, তালাতা মিয়া খামসিন 350, তালাতা মিয়া সেত্তিন 360, তালাতা মিয়া সাবাইন 370, তালাতা মিয়া তামানিন 380, তালাতা মিয়া তেসিন 390, আরবা মিয়া। এই আরবা মিয়াকে রোবা মেয়াও বলে। রোবা মেয়া আরবা মেয়া যেটাই বলুক এটার অর্থ হচ্ছে 400। 400-কে আরবা মেয়াও বলে, রোবা মেয়াও বলে। এরপরে আপনি যদি 450 হয় অথবা 430 হয় তাহলে 430 হলে বলবেন আরবা মিয়া তালাতিন। 450 হলে বলবেন আরবা মিয়া খামসিন। 460 হলে আরবা মিয়া সিত্তিন। এভাবে আপনি যখন ওই 10, 20, 30, 40 এভাবে 100 পর্যন্ত শিখে যাবেন, তারপর এটার সাথে মেয়া খামসিন 150, মেতিন সেত্তিন 260, তারপরে তালাতা মেয়া খামসিন 350, আরবা মিয়া সেত্তিন 460, আরবা মিয়া ইশরিন 420, এইভাবে আপনি বলতে পারবেন। খুবই ইজি। আচ্ছা, এরপরে হচ্ছে খামসুমিয়া। খামসুমিয়া অথবা খামসামিয়া এটার অর্থ হচ্ছে 500, সিত্তা মেয়া 600, সাবা মেয়া 700, তামানিয়া মেয়া 800। ওই 10-20-এর মতো এগুলো। মেয়া অর্থ 100, এর আগে আপনি ওই তামানিয়া যদি যোগ করেন তামানিয়া মেয়া বললে হবে আপনার 800। তেসা অর্থ 9, মেয়া অর্থ 100। তাহলে আপনি যদি মেয়ার আগে তেসা লাগান, তেসা মেয়া অর্থ 900। সর্বশেষ শব্দটি হচ্ছে আলফ। আলফ মানে 1000। এখন আসেন আমাদের আরবি সংখ্যার মধ্যে আলফ, এই আলফের উপরে বড় কোনো সংখ্যা নাই। তো এখন আসেন আলফিন। আলফিন অর্থ আপনার 2000। এখন যদি আপনি 3000 বলতে চান তাহলে কিভাবে বলবেন? তালাত আলফ। তারপরে আপনি 5000, 6000। 5000 অর্থ খামসা আলফ, 6000 অর্থ সেত্তা আলফ, এভাবে। সর্বশেষ যে লক্ষ শব্দটি মানে 1 লক্ষ, এই 1 লক্ষকে কিভাবে বলবেন? মেয়া আলফ। মেয়া অর্থ 100, আলফ অর্থ 1000। তো আমার 1000 টাকার 100টি নোটে আমার 1 লক্ষ হয়। তাহলে মেয়া শব্দের অর্থ 100, আলফ অর্থ 1000। তাহলে আমার 100 1000-এ 1 লক্ষ। তাহলে 1 লক্ষ আরবি হবে মেয়া আলফ। মেয়া আলফ 1 লক্ষ। এখন এক্ষেত্রে আপনি যদি এখানে আলফ মেয়া বলেন তাহলে একবারে 1 লক্ষ থেকে আপনার 1100-তে চলে আসবে। এটা একটু খেয়াল করে বলতে হবে। মেয়া আলফ। মেয়া আলফ শব্দের অর্থ 1 লক্ষ। আর আপনি যদি আলফ মেয়া বলেন
মানে 1000টা আগে নিয়ে যান, 100টা পরে নিয়ে আসেন, তাহলে উল্টে যাবে। আলফ মেয়া অর্থ হচ্ছে 1100, মানে 1100, আর মেয়া আলফ অর্থ হচ্ছে 1 লক্ষ। তো আশা করি বুঝতে পেরেছেন। যারা এখনো লারন উইথ ফিরোজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওগুলো দ্বারা আপনারা যদি উপকৃত হন এবং আপনাদের কাছে যদি ভালো লাগে, তাহলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। সকল দর্শক ভিউয়ার বন্ধুদেরকে আবারও আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের পর্বটি এখানেই শেষ করব। দেখা হবে ইনশাল্লাহ আপনাদের সাথে আগামী পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।